ঘরে যখন কোনো মাছ গোশ কিছুই থাকে না, ফ্রিজ যখন খালি থাকে, মাত্র 2টো ডিম দিয়ে কিভাবে আপনি এক পাতিল ঝোলওয়ালা শীতকালীন সবজি দিয়ে 4-5 জনের তরকারি রান্না করতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করতে যাচ্ছি। 2টা ডিম নিয়ে প্রথমে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে যেভাবে আমরা ডিম ভাজি ঠিক সেভাবে লবণ হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব। সেগুলো ভেজে পিস পিস করে আলাদা একটা পাত্রে রেখে দিব। তারপর বেগুন ভাজির জন্য বেগুনগুলো স্লাইস করব। বেগুন কয়েকটা পিসের ভিতর পোকা পাওয়া গেছে কিংবা কালো কালো একটু দাগ ছিল, সেগুলো আমি বটির আগা দিয়ে উঠায় নিছি। কেন পুরো বেগুন নষ্ট করতে যাব? যতটুকু ফালানোর ফেলেছি, যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়েছি। দেখতে দেখতে বেগুন ভাজিগুলোও হয়ে গেছে। ডিম যে বাটিতে উঠিয়ে রেখেছি পিস পিস করে, সেই বাটিতে আমি বেগুনগুলো উঠিয়ে সাইডে রেখে দিব। এখন বেগুন ভাজি যেহেতু শেষ, এখন আলাদা একটি কড়াই আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি এবং এখন পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির পাশাপাশি এখানে আমি টমেটো দিয়েছি, এখন কাঁচামরিচ দিতেছি। এখন পরিমাণ মতো এখানে যতটুকু লবণ লাগে ততটুকু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর এখন আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করার পর এই মশলাটা কষানোর জন্য আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ার পাশাপাশি। মশলাটা কষানো হওয়ার পরপরই আমি নতুন আলুটা এখানে অ্যাড করে দিই। যেহেতু নতুন আলু অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়, এখানে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। কাচ্চির যেমন লেয়ার তৈরি হয়, প্রথমে বেগুনের লেয়ার, তারপর ডিম ভাজির লেয়ার দিয়ে আরেকটু পানি আমি এখানে অ্যাড করে দিব। লবণটা চেক করব। একবারে খুবই সহজে ঢাকনাটা দিয়ে দিব। খুবই সহজে তৈরি হয়ে গেল মজাদার ডিমের ঝোল তরকারি। তারপরে ধনিয়া পাতা এখানে ছিটায় দিব। ধনিয়া পাতা ছিটায় দেওয়ার পর ফাইনালি তরকারিটা হয়ে গেল।